বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। এটা হুন্ডা টু স্টার, এটা কম্প্রেসার সম্পূর্ণ ডাউন হয়ে গেছে। গাড়িটা রানিং ছিল কিন্তু ডাউন হয়ে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট হয় নাই। যে কাস্টমার কিছুদিন গাড়ি রাখি দিয়েছিল, তারপরে আমাকে ফোন করেছিল, তো আমি বললাম যে গাড়িটা নিয়ে আসো গ্যারেজকে, না আনলাম কিছু বলতে পারছি না। তো গ্যারেজকে গাড়িটা আনিছে, এরপর আমি দেখো প্লাগ লাগাই আছে, কিন্তু আমি যখন কিক মারছি দেখো পুরো কিকটা পুরো ফ্রি, কিকের স্প্রিংটা ভেঙে গেছে। এবং ইয়ার স্প্রিংটা লাগাতে গেলে মেন চেম্বার না ফাটলে স্প্রিং লাগানো যাবে না। তো এটা আমাদের দেখো একদম কম্প্রেসার নাই, একটা সাউন্ড আসছে, ক্যাট 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 সাউন্ড আসছে, মানে হয়তো ফেল ব্যান্ড হয়ে গেছে, কিন্তু একদম কম্প্রেসার নাই। তো আমরা সম্পূর্ণ ইঞ্জিনটা খোলার পর দেখবো আমাদের কী কী সমস্যা হয়েছে ইঞ্জিনটার মধ্যে। তো দাদা ভাই দেখো, আমাদের এদিকের ট্যাপিটটা পুরো পেলে হয়ে আছে এবং ওইদিকেরটা মোটামুটি আমাদের রকারওয়ালা ঠিক আছে, এবং আমাদের আউট যে ভাল্বটা আছে এটা মোটামুটি ভাল্বটা আমাদের ঠিক আছে। এটা এদিকের ভাল্বটা ব্যান্ড হয়ে গেছে। এটা আমরা হেডটা সম্পূর্ণ খুলবো, তারপরে আমরা দেখবো কী অবস্থা হয়ে আছে। এবং পিস্টনটা নিচ দিকে দাবলে আজকা ঢুকে গেছে, মানে আশা করি মনে হয় পিস্টনটা ভেঙে গেছে। আমরা এবার খুলে দেখছি। তো দাদা ভাই দেখো, আমাদের কানেক্টিং যে রডটা আছে পিস্টনের পিন সমেত ঝাঁকাই যাচ্ছে, মানে পিস্টন উপর রয়ে গেছে এবং আমাদের কানেক্টিং রডটা ঝাঁকাই গেছে। তো পিস্টনটা সম্পূর্ণ ভেঙে গেছে। আমি সম্পূর্ণ ব্লকটা খুলছি এবং দেখো ব্লকটা আমি খুলেছি। দেখো পিস্টনের টুকরা দেখো ইঞ্জিনের ভিতরে ঢুকিয়ে আছে, মানে পিস্টনটা পুরো গুঁড়া হয়ে গেছে। দেখো কী অবস্থা, পিস্টনটা দেখো দু টুকরা হয়ে গেছে। খালি উপর দিকটা ঠিক আছে, নিচ দিকটা সম্পূর্ণ ভেঙে গেছে। এটা আমাদেরকে ব্লক পিস্টনটা চেঞ্জ করতে হবে, কারণ ব্লকটা শেষ হয়ে আছে, মানে 75-এ বোর করা আছে। এবং আমাদের টাইমিং যে রোলারটা দেখো এটাও খাই নিয়েছে। এটা আমাদেরকে পুরো টাইমিং চেন রোলার এবং টাইমিং চেন পুরো নতুন লাগাতে হবে। এবং দাদা ভাই দেখো, আমাদের হেডের কী অবস্থা দেখো, ভাল্বটা পুরো ব্যান্ড হয়ে গেছে। এদিকের ভাল্বটা পুরো দেখো ব্যান্ড হয়ে গেছে, দেখছো পুরো ব্যান্ড হয়ে গেছে। এটা আমাদের ভাল্বগুলো পুরো নতুন অরিজিনাল লাগাতে হবে। এবং দাদা ভাই আমাদের ইঞ্জিনটা সম্পূর্ণ খুলতে হবে, যেহেতু আমাদের কানেক্টিং রডটা আছে, রডটা পুরো ব্যান্ড হয়ে গেছে। এটা আমাদেরকে সম্পূর্ণ কানেক্টিং রডটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা ম্যাগনেট সাইডটা খুলবো এবং ক্লাচ সাইডটা খুলবো, তারপরে টাইমিং চেন সব কিছু বাইর করে আমার ক্যারেংটা বাইর করবো। এবং দাদা ভাই দেখো, ব্লক আমাদের লাস্ট হয়ে গেছে এবং ব্লকটা পুরো দাগ হয়ে গেছে। ঠিক আছে, ব্লকটা আমাদেরকে নতুন লাগাতে হবে, কেন ব্লকটা 75-এর পিস্টন বোর করা ছিল, লাস্ট হয়ে গেছে। দেখো ব্লকটার মধ্যে একটা দাগ হয়ে গেছে, ব্লকটা আমাদের চেঞ্জ করতে হবে কেন। তো দাদা ভাই আমি ক্লাচ সাইডটা খুলেছি, দেখো সম্পূর্ণ এগুলো পুরো সিজ হয়ে গেছে, কেন ইঞ্জিনটাতে মোবিল ছিল না। দেখো মোবিলটা ড্রাই হয়ে গেছিলো, ওই জন্য দেখো পুরো ডাস্ট জমি আছে। এবং আমাদের যে ক্যারেং ওয়েটিংটা আছে ওটা খুলবো, ক্লাচটা সম্পূর্ণ খুলে বাড়ি করবো এবং দেখবো দেখো ক্লাচটার কী অবস্থা হয়ে আছে, কেন ক্লাচ পেট সম্পূর্ণ জ্বলে গেছে। আমরা খুলছি। তো দাদা ভাই আমাদের ক্লাচটা সম্পূর্ণ খুলেছি, দেখো ক্লাচের অবস্থা কী হয়েছে, পুরো খাই নিয়েছে এবং ক্লাচ পেডলা পুরো নষ্ট করে দিয়েছে। দেখছো কী অবস্থা হয়ে আছে, পুরো দাগ হয়ে। দাদা ভাই আমাদের ক্লাচ অ্যাসেম্বলি সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। এবং দাদা ভাই দেখো, আমাদের হাউজিংটা অনেক সাইড ফেলে হয়ে গেছে, কেন হাউজিংটা আমাদের লেদে কাজ করতে হবে। হাউজিং ভিতরে যে রবারগুলো থাকে, রবারগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেখছো সম্পূর্ণ ফেলে হয়ে গেছে, আমাদেরকে হাউজিংটা লেদে কাজ করতে হবে। এবং আমাদের যে ক্যারেং পেনিয়ামটা আছে বা জিবিটি পিনিয়ান, এই পেনিয়ানটা আমাদের চেঞ্জ করতে হবে। কিন্তু হুন্ডার একটুতে সাউন্ড চলে আসে, রায় 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 রায়, এই জন্য আমরা এই পেনিয়ামটা নতুন লাগাই দেবো। তো দাদা ভাই আমরা সম্পূর্ণ কিকের আমাদের যে গিয়ার লিভারটা আছে এটা আমরা খুলছি এবং সম্পূর্ণ আমরা ইঞ্জিনটা ফাড়বো। ঠিক আছে, তারপরে আমরা ক্যারেংটা বাইর করবো। সেখানে একটা ওয়াশার থাকে, এটা ঠিক করে রাখবো। তো দাদা ভাই আমাদের যে হেডের যে অবস্থা, যেটা ভাল্বটা যেটা ব্যান্ড হয়ে গেছে, এই ব্যান্ডটার জন্য আমাদের ভাল্বটা যে গাইডগুলো নষ্ট করে দিয়েছে। আমাদের গাইড এবং সকেট দুটোই আমরা চেঞ্জ করে দেবো, যারা টিউনিং ঠিকঠাক দাঁড়াবে না। তো আমরা গাড়ি থেকে ইঞ্জিনে সম্পূর্ণ নিচে নামাচ্ছি। ঠিক আছে, এরপর আমরা মেন চেম্বারটা ফাড়বো, তারপর আমরা আমাদের যে কানেক্টিং রডটা আছে বা ক্যারেংটা আছে সেটা আমরা বাইর করব। তো আমরা সম্পূর্ণ ইঞ্জিনটা মেন চেম্বারটা ফাড়িয়েছি। আমরা গিয়ার বক্সের যে পেনিয়ামগুলো আছে, গিয়ার পেনিয়ামগুলো আমাদের ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এগুলো কোনো অসুবিধা হয়নি, এটা ওকে আছে। এবং আমাদের কানেক্টিং অবস্থা দেখো সম্পূর্ণ দেখো পুরো ব্যান্ড হয়ে গেছে, মানে কীভাবে ধাক্কা লাগিয়েছে দেখো, পুরো সম্পূর্ণ সাইডে প্লে আছে এবং উপর নিচ প্লে আছে। এবং দেখো সম্পূর্ণ কানেক্টিং রডটা সম্পূর্ণ ব্যান্ড হয়ে গেছে। এটা আমাদের কানেক্টিং রডটা দাদা ভাই আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদের যে মেন বেয়ারিংগুলো আছে, মেন এমনিতে ওকে আছে, যদি লেদে আমাদেরকে বলে চেঞ্জ করতে হবে তাহলে আমরা এটা চেঞ্জ করে দেবো।